শোনেন শোনেন বন্ধুরা, শোনেন দিয়ে এমন কদম কাকার পুকুরে বিষ ফেলেছে যেজন, তাকে ধরতে পারলে 10,000 টাকার পুরস্কার। দেরি না করে সবাই কাজে লেগে পড়ুন। যার কাছে যতখানি ক্ষমতা আছে সব ক্ষমতা লাগিয়ে সেই পুকুরে বিষ ফেলা লোকটাকে ধরে দিতে পারলেই 10,000 টাকা পুরস্কার। দেরি করবেন না, আজ বিকাল সন্ধ্যায় এই মিটিং বসবে। মিটিংয়ে সবার উপস্থিতি একান্ত কাম্য। প্রিয় গ্রামবাসী বৃন্দ, যে যেখানেই থাকো, আমাদের এই মাইকের কথা তার কানে গেলে তারা একটু কান খাড়া করে শুনো যে চোর ধরে দিতে পারলেই 10,000 টাকা। কদম কাকার পুকুরে ফেলেছে যে জন বিষ, তাকে ধরে দিতে পারলেই 10,000 টাকার পুরস্কার। বন্ধুরা শোনেন শোনেন শোনেন, মন দিয়ে শোনেন। ওরে ভালো করে দাঁড়া রে, আমার ঘেটি গুটি ভেঙে দিবি মনে হচ্ছে। আরে বাবা চুপ থাক। বন্ধুরা বন্ধুরা বন্ধুরা, আপনাদের বিনীত নিবেদন, কদম কাকার পুকুরে যে বিষ ফেলেছে সেই চোরকে ধরে দিতে পারলে নগদ 10,000 টাকা পুরস্কার। দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন আর সেই চোরকে ধরে দিয়ে যান। আসুন আসুন আসুন। বিকাল 4 ঘটিকায় গ্রামের সেই গাছতলায় মিটিং বসবে। যে ধরে দিতে পারবে তাকে পুরস্কার, নগদ পুরস্কার। আসুন আসুন দাদারা বৌদিরা, তাড়াতাড়ি আসুন। আমার একুলো গেল ওকুলো গেল ওইড়া রইল আটি। কাকা কাকা বলো ভাইপো। আরে বলতেছি কানতিস কেন কা তুমি? কানবো না, কত টাকার মাছ নষ্ট হয়ে গেছে জানিস তো তুই? আরে কালনিকের মাছ আসবে, চোর ধরার ব্যবস্থা করো। গ্রামের মুরব্বী জানাইছি, দেখি বিকেল 4টের সময় মিটিং ডাকিছে, কি হয় কে জানে। বলছি কা, তোমার কি কারোর সাথে শত্রুতা ছিল? না না, আমার তো কারোর সাথে শত্রুতা নাই। তাহলে কে এত বড় ক্ষতিটা করলো তাই তো বুঝে পারতেছি না। এই বয়সে এত বড় টাকার চোট খালি পারে, আমার তো কিডনি ফেল হয়ে যাবে। আরে কা, তুমি টেনশন নিয়ে না, একটা না একটা রাস্তা বেরোই যাবে। এরকম কথা বলতেছিস মনে সব টাকার ক্ষতিপূরণ তুই দিয়ে দিবি? হ্যাঁ, আমি আবার কখন বললাম? তাহলে তো জ্ঞান দিস না, যা নিজের কাজ কর। চা বিক্রি করিস, চা বিক্রি কর। এমনিতে আমার টেনশনে বাঁচতেছি না, আর তুই নাটক মারাস না। লোকের ভালো করতে গেলে এবার বেশি কথা শুনতে হয়। ভাবলাম বুড়ো বয়সে বুড়ো মানুষটা একটু সান্ত্বনা দেবো, উড়ে বাবা উল্টে দিকে আমার বেশি কথা শুনাই দিল। এরকম বলতে বুড়োটা মনে হয় ওর মাছের ভেড়িতে আমি বিষ দিছি। আমার জন্য আমি বাঁচতেছি না, একজন এসে জ্ঞান মারাচ্ছে। দাদু কি হয়েছে? এই অসময় ডাকতেছিস কেন? বলতেছি কি, তোমার পুকুরের মাছ নাকি সব মরে গেছে? মরে গেছে না, কোন শালায় মারিছে। আমার পুকুরে কত বড় বড় মাছ হয়েছিল, কি শালা বিরিয়ানির ভিতরে বিষ মিশাই ফেলাইছে, খাইয়ে সব মরে গেছে। বিরিয়ানিতে ফেলাইছি আমি, ভাবিছি মাছে খাবে না, কে জানে বিরিয়ানির ভিতর বিষ রয়েছে। ভাগ্য ভালো মাছ মরিছে, ওইসব খালি তো আমরা পটল তুলে যেতাম। হা করে দেখছিস কি? কি করে বলি দাদু, ও কাজ তো আমি করেছি। বলছি কি দাদু, কত টাকার মাছ ছিল? তা প্রায় 20-30 হাজার টাকার মাছ ছিল। 6 মাস গেলি পারে 60-70 হাজার টাকা বিক্রি করতে পারতাম। ওরে বাবারে, আমার জন্য বুড়ো মানুষটার কত লস হয়ে গেছে, কিছু একটা করতেই হবে। বলতেছি দাদু, ওই মাছগুলো কি ফেলাই গেছে নাকি পুকুরিতে? না না, ফেলাবো কেন, ওরকম রয়েছে। গ্রামের মুরব্বী মশাই এসে দেখবে না, ফেলাই দিলি তারপরে এসে কান্না বললো যে আমি নাটক করেছি, অভিনয় করেছি। একদিন এরকম থাকুক, গন্ধ বেরোয় বেরুক, আসে সবাই দেখবে তো কত বড় ক্ষতি হয়েছে আমার। কিছু একটা করতে হবে রে, কিছু একটা করতে হবে। তা বলতেছি দাদু, তোমার কি কারোর উপরে সন্দেহ হয়? সন্দেহ কার পরে হবে? কারোর সাথে তোমার শত্রুতা নেই। আগে বাড়ি যাই কিছু একটা এক্সপেরিমেন্ট করি, মাছ বাঁচানো যায় নাকি দেখি, কোনো কেমিক্যাল বানানো যায় নাকি। ঠিক আছে দাদু, 4টের সময় মিটিংয়ে আসবানি আমিও। আসিস কিনা নাতি, চোরটারে ধরতে পারলি না, পা উপর দিক ঝুলইয়া ওই খেজুর গাছের কাটা দিয়ে বাড়বো। পুলিশ শালা বলে কি রে, আমাদের ধরতে পারে আমার তো কাজ শেষ। দাদুর কত বড় ক্ষতি হয়ে গেল রে, কত বড় ক্ষতি হয়ে গেল। আমার একুলো গেল ওকুলো গেল পড়ে রইল আটি। আমি যদি টাক মাথায় চুল গজাতে পারি, তাহলে যদি চেষ্টা করি মাছ কটা বাঁচাইও দিতে পারি মনে হচ্ছে। মরে তো বেশি সময় হয় নাই, মাছগুলো একটু চেষ্টা করে দেখি বাড়ি যাই। বলছি কি দাদু, আমি একটা কথা বলবো? বল নাতি, আর কি বলবি বল। বলছি কি, আমি কি তোমার মাছগুলো বাঁচানোর একটু চেষ্টা করবো? কি বলতেছিস, মরা মাছ কোনোদিন বাঁচে নাকি? একটা সুযোগ দাও আমারে। চা পারিস কর, ওতে আমি আর কি করব। ঠিক আছে, তুমি মাছগুলো ফেলায় না বুঝছো, 2 ঘন্টা সময় দাও আমারে, আমি বাড়ি যাই দেখি এটা কিছু তৈরি করতে পারি নাকি। আরে নাতি, মরা জিনিস কে বাঁচে? একবার একটু সুযোগ দাও, টাক মাথায় যদি চুল গজাতে পারি, মরা মাছ কেন বাঁচাতে পারবো না, একটু চেষ্টা করে দেখি। দেখ নাতি, যদি পারিস। যাই দেখি, ভাই যাই, ঘপা ঘপ কাজ করতে হবে। বলছি কি দিদি, তোমরা কতদিন পরে এলে? এত পরে পরে এসো না, আমার ভালো লাগে না। আরে বাবা, আমাদের অনেক কাজ থাকে, আর নতুন ব্যবসা শুরু করেছি তো। ব্যবসা শুরু করেছো? আরে হ্যাঁ রে হ্যাঁ, শেফালি তোকে বলবো ভুলে গেলাম, দেখেছো আমায় বলনি। যাক ভালো করেছো। বলছি দিদি, আমি যে কি করবো কিছু বুঝতে পারছি না। তোমরা তো তাও একটা হিল্লে করে নিয়েছো, আমি বাড়ি বসে আমার মন খারাপ সব সময়। তুই এক কাজ কর, ইউটিউব ফেসবুকে ভিডিও বানা, সময়টা টাইম পাস হয়ে যাবে। আমি ভাবছি ইউটিউব ফেসবুকে না করে ইনস্টাগ্রামে করব। আরে যেখানে পারিস কর, মোটামুটি নিজেকে ব্যস্ত রাখ, দেখবি ভালো থাকবি। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো আগে কত টেনশন হচ্ছিল, এই যে ব্যবসা শুরু করেছি না, আমরা হাগু করতে যাওয়ার সময় পাই না। তা দিদি, এই ব্যবসায় আমায় নেওয়া যায় না? আরে ছোট্ট একটা ব্যবসায় কত লোক নেবো বল, তারপরে তোর এখনো বয়স কম, তুই এখনো বিয়ে থা করতে পারিস। ও বাবা, তোমরা এরকম বলছো যেমন তোমরা বুড়ি হয়ে গেছো। আরে বাবা, বুড়ি তো হয়ে গেছিলাম, পাদু যদি এই চমৎকারী তেলটা না বানিয়ে দিত তাহলে তো টাক মাথা বুড়ি হয়ে যেতাম। তা বললে হবে না, পাদুর মাথায় বুদ্ধি আছে। খালি বুদ্ধি দেখতে হবে না কাজ ছেলে, সেটাও তো কথা।
বলছি তোমরা বসো, তোমাদের জন্য আমি কিছু বানিয়ে আনি। এই না না, অনেকক্ষণ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যেতে হবে। তা আজকে এত সকাল সকাল আসলে কোনো কারণ ছিল? আরে ওদিকে ওই ঝুমাকে একটু টাইট করার জন্য একটু ওই মোটামুটি তারফিন তেল দিয়ে মিশাই দিয়ে আসলাম এই টাইলসের পরে, বুঝতে পেরেছিস? এখন পড়িছে কিনা তা কে জানে। ও বাবা, তোমরা এখনো চালিয়ে যাচ্ছ? আরে বোন, অনেক চেষ্টা করেছি ভালোভাবে থাকার জন্য, এই যে এত বাজে বাজে কথা বলে এটা সহ্য হয় না, তাই ভাবলাম একটু টাইট না দিয়ে আর থাকা যায় না। হ্যাঁ, মাঝে মাঝে সোজা আঙুলে ঘি না উঠলে একটু আঙুলটা দেখা করতে হয়। হ্যাঁ একদম সেই কাজই হয়েছে। আমি কি যে করি, আমার ভালো একটা ফোনও নেই যে ভিডিও বানাবো। আরে টেনশন করিস না, আমরা আর কিছু টাকা জোগাড় করেই আগে কাকিমার টাকাটা শোধ করে তারপর তোকে একটা মোবাইল কিনে দেবো, ঠিক আছে? সত্যি বলছো দিদি, আমার মোবাইল কিনে দেবে? আরে 10টা না 5টা না, আমার একটা মাত্র বোন তুই, তোর জন্য করবো না তো কার জন্য করবো? অসংখ্য ধন্যবাদ দিদি, অসংখ্য ধন্যবাদ। দাঁড়া আর 1-2 সপ্তাহ যেতে দে, তারপরে কিনে দেবো। আরে তোকে একটা কথা তো বলতে ভুলেই গেছি। কি কথা দিদি? আরে আমরা যে ব্যবসা করছি না, সেই ব্যবসা করতে পাদু আমাদের 6-7 হাজার টাকা দিয়েছে। ও বাবা, বলো কি? হ্যাঁ, যে পাদুকে আমরা মারতে চেয়েছিলাম সেই পাদু আমাদের টাকা দিয়েছে, জানো? তাই তো, সৎ পথে থাকলে সবাই সাহায্য করে, তাই ভেবেছি এখন থেকে আমিও সৎ পথে চলবো। ঠিক আছে, পরে কথা হবে, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, বাড়ির দিকে যাই। ঠিক আছে দিদি, আবার সময় করে এসো। আচ্ছা, মন খারাপ করিস না, আমরা আছি তোর পাশে। ঠিক আছে দিদি, ব্যবসায় ভালো করে উন্নতি করো। একদম। আমি এখন কি করি তাই বুঝে পাচ্ছি না। আপাতত পুরোনো মোবাইল দিয়ে কাজটা চালাই, তারপরে দিদিরা কিনে দিলে তখন ভালোভাবে বানাবো। পাশের বাড়ির মেয়েটাকে ডাকতে হবে, ও ভালো মোবাইল ধরে দেয়, ভালো ভিডিও করে। কি করা যায়, ধরা পড়ে গেছি। এখন কি করা যায়? কিছু না কিছু মতে একটা প্ল্যান আটতে হবে, না হলে তো সমস্যা। ভয় পাই কোনো লাভ নেই, ভুংচুংটা বলে দিতে হবে। ভয় পালে কাজ হবে না, ভয় পালে আমার মাথার উপরে উঠে বসবে। ফুটোরে কোনো মতে মাথার উপরে উঠতে দেওয়া যাবে না। হারামজাদিটা এখানে বসে রয়েছে। আয় বাপ, ফুটো এদিকে আয়। দেখ, কথাবার্তা সামলাই বলবি, বুঝতে পারিস? কথাবার্তা তো সামলাই বলেছি, বাপ বলেছি এদিকে আয়। তোর মতন শয়তানি মেয়ে আমি দেখিনি। ও বাবা, আর নিজ মনে ধোয়া তুলসী পাতা। আমি কি করেছি রে? কেন, এই হাগুর বউর সাথে তো লাইন নাই? দেখ, উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু, বুঝতে পারিস? বাবা, নিজে এত মিথ্যা কথা বলে তাতে কোনো দোষ নেই, আর আমি একটুখানি মিথ্যা কথা বলেছি, এখন আমি পাপী হয়ে গেছি। বলছি কি, আমার 5,000 টাকার দরকার, টাকা দিতে 5,000। 3 মাস হয়ে গেল সেটা আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি, না 5,000 টাকা দাও। একটা আন্ডার প্যান্ট কিনতে পারতেছি না, টাকা দাও। টাকা যখন দিতে পারবি না তখন বিয়ে করেছিস কেন? এই টাকার সাথে বিয়ের কি সম্পর্ক? তোর খাতি পত্তি দিলেই হলো। কি দিছিস খাতি, কি দিছিস পত্তি? সপ্তাহে হাগুর বাচ্চা দিচ্ছে। দেখ বউ, মুখ সামলে কথা বলবি, আমার যত খিস্তি খামারে দে, কিন্তু হাগুদারে কিচ্ছু বলবি না। বাবা, দরদ উঠলে উঠছে। বলছি এই হাগুর বউ 2 দিন এসে পারলো না, বাড়ি ঘর দুয়ার সবকিছু ওদের রেডি করে দিলি, এখন ওরা ব্যবসা করছে, তরি তরকারি ব্যবসা, তো টাকা পয়সা পাচ্ছে কোথাতে? টাকা পয়সা পাচ্ছে কোথাতে তা আমি কি করে বলবো? আমার তো মানে তুই দিছিস। দেখ বউ, ভালো হবে না কিন্তু, বুঝছিস? উল্টো পাল্টা কথা বলবি না। আসলে আমারই লজ্জা নেই, তোর বউ বেলাও মানে খারাপ। তুই তো একটা মানে একটা নীচ, মানে এরকম মানে নিকৃষ্ট মানে ব্যবহার করেছিস, তোরে তো বউ বেলাও পাপ। তুই হচ্ছে একটা চিটিং বাজ। ও বাবা, আমি চিটিং বাজ? তুই তো একদম মানে আলকাতরা লাগানো তুলা পাখি। আমি কি চিটিং বাজি করেছি রে? কেন বিয়ের সময় বলিস নি তোমার সব কথা শুনবো, তুমি যা বলবা তাই শুনবো? আমি বলেছিস কিনা? তুই তো বলেছিস, তুই শুনিস না, তা আমি কি করে শুনবো? হ্যাঁ, অত কথা আমি জানি না। 5,000 টাকা দে, আমি নতুন একটা কোর্স করবো, আমি চাকরির জন্য পরীক্ষা দেবো। ওরে বাবা, না এবিসিডি পড়তে না ভালো করে, উনি আবার চাকরির জন্য পরীক্ষা দেবে? এটাকে আউফাও কথা বলবি না। আউফাও কথা আমি বলি না, তুই বলিস। খালি খালি এই ঘরের দিক ঢুকলাম, ওই পাশ দিয়ে বের হয়ে যেতাম তা না। আমারও চুলকনি কম নাকি? হ্যাঁ, চুলকনির জন্যই তো এই পাশে ঢুকে এখন ঝগড়াঝাটি করতে হচ্ছে। তুই টাকা দিবি কিনা তাই বল। 5,000 টাকা দিতে পারি, একটা সত্য আছে। তোর আবার কিসের সত্য? 5,000 টাকা নিয়ে আমার ডিভোর্স দিয়ে দে। হাসালে ভালো, খাসালে। কেন? 5,000 টাকা একটা জামদানি শাড়ি হয় না, আর তোর 5,000 টাকা আমি ডিভোর্স দিয়ে দেবো? কি ভাবলি তুই? তা কত নিবি তুই বল, কত দিবি? এক কাজ করিস কেনে, 5,000 সাথে আর 1,500 টাকা যোগ করে দিস কেনে। হাসতেছিস কেন? তোর অবশ্য কি বলবো, তুই হচ্ছে একটা ভিখারি মানুষ, তোরে আর কি বলবো। তোর যতদূর দৌড় ততদূর অব্দি বলিস, ঠিকই করেছিস। তাই না? তাই কি, যত দিতে পারবো তত বলিস। শোন, আমার যদি ডিভোর্স দিতে চাস একদম 17 দিবি, তোর ডিভোর্স দিয়ে দেবো। তাহলে এক কাজ করিস কেনে, বাকি থাকে 11,500, ও আমি তোরা কিস্তিতে দিয়ে দেবানি। হাসতেছিস কেন? লোকে কিস্তিতে মোবাইল কেনে, আমি তোর কিস্তিতে ডিভোর্স দেবো, তা কি? কিস্তিতে ডিভোর্স দিবি? আমি কত বলেছি সেটা শুনেছিস? 17 বলেছিস, তা কি? 17-এর পরেরটুকু শুনবি না? 17-এর পরে আবার কি? 17 লাখ। আমার দেখে তো কি মনে হয়? কি মনে হয় তুই এটা ক্যাবলা? আমার কি কুষ্ঠরোগ হয়েছে যে তোর 17 লাখ দিতে যাবো? তোরা কি করে ছাড়াতে হয় আমার জানা আছে, আমিও দেখি তুই কি করে ছাড়াস। আমার নাম ঝুমা, ঝুমে থাকবো না এমন ভাবে, সারা জীবনে ছাড়াতে পারবি না। টাকা দিবি, খেল খাতাম। আমার দেওয়ার দরকার নেই, এরকম ঝুলোই থিয়ে দেবো। তাই তো পারবি? তোর কি কোনো দম আছে নাকি যে 2 টাকা ইনকাম করার? এই তুই আজকের ফুটোরে দেখেছিস, আগের ফুটোরে দেখেছিস? শালা ব্যবসা এমন করবো না, তাড়াতাড়ি করে টাকা উড়িয়ে আসবে। জীবনে 500 টাকার নোট দেখেছিস? না না, আমি দেখবো কি করতি। 500 টাকার নোট তো তোর বাবা বানাইছে। ও, বাবার কথা বলতি, তোর বাবার কথা মনে পড়লো, দাঁড়া তোর বাবারে ডাকে নিয়ে আসবো। তোর বাবার সাথে কথাবার্তা বলে একটা সেটেলমেন্ট করবো। তুই আমার বাপরে ডাক, যারে ডাক, আমি কি ভয় পাই নাকি? ঠিক আছে, দেখা যাবে না। একবার বলার কথা বলে রাখবো, নয়তো পরে বলবে না বাবা আমারে বললে না। তারপর আমার ডিভোর্স দিয়ে কে হাগুর বউরি বিয়ে করবি?
আবার বল। হ্যাঁ, সব সময় ফাজলিমিতি। হ্যাঁ, বুড়ি বাবা রে, বুড়ি বাবা রে বাবা। ভাই আমি আমার চুল ধরে টানে, শালা শক্তি নেই, ঘুষি ঘাসা মারতে পারে না, চুল ধরে টানে। আমি কি ক্যাবলা নাকি ঘুষি ঘাসা মারে তোরে এখানে ওখানে রক্ত দড়াই দেবো, তারপরে তুই গ্রামে সালিশি ডাকে আমারে মানে শাস্তি নিয়ে আবি? হ্যাঁ, তোর চুল ধরে টানবো, তুই কোনদিন খুঁজেও পাবি না। শ্যাবলা শালার কি বলবে? ছেড়ে দে ফুটো, লাগছে। হ্যাঁ, আমার সাথে ফাজলামো। হ্যাঁ, সবসময় আর কি মারিস? হ্যাঁ, ঠাকুরদার বউ নিয়ে আমার সাথে ফাজলামি করিস তুই? তার জন্য তো যাস বিরিয়ানি খাতি, পড়া মিলছে। হ্যাঁ, তোর লজ্জা নেই? ঢ্যাবনা ফুটো, তুই আমার মারলি, তাহলে আমি ছাড়বো না, মনে রাখিস। তুই যা পারার করিস। মতন শয়তানি মেয়ে ছেলে আমি দেখিনি। বলে কি ছেলে মেয়ে হবে? হ্যাঁ, সারা দেশের মানুষ জানিয়ে গেল ফুটো ছেলে মেয়ে হবে, আর এখন আমার মান সম্মান আমি গ্রামের বাইরে বেরোতে পারি না। ওরে বাবা, তোর কি মান সম্মান? কেতা ছেড়া মান সম্মান? লজ্জা আছে? মার খাইছিস, লজ্জা আছে তোর? হারামজাদা বেরো আমার চোখের সামনে বেরো। আজকে তো শালাই ঘরে আসবোই না, হাগুদার সাথে থাকবো। আসিস না হারামজাদা, তোর দরকারও নেই আমার। তোরও দরকার নেই, মনে রাখিস। আজকে তো তোর আমি ত্যায্য বউ করলাম। আমি করলাম তোর ত্যায্য স্বামী। বেরো এখান থেকে, উলা উঠো মিনছে। শালা লরিতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা, তোর পিন্ডি চাপা। হারামজাদি মিনছে। সেম টু ইউ। আজকে তুই ঘরে আসবো না, আর এই ঘর ছেড়ে দিতে বলবা হাগুদারে। শালা দেখি পোড়ামুখি মিনছে কোথায় যায় থাকে। ফুটার বাচ্চা তোর যদি টাইট না করতে পারি, আমার নাম ঝুমানা, মনে রাখিস। 10 দিনের ভিতরে তোর টাইট করে দেবো, মনে রাখিস। এত কম্বল গুছাই রাখ। তোর যদি জীবন মরণ এক না করে দিতে পারি, আমার নাম ঝুমানা, মনে রাখিস। প্রেম যেন এক দাবানলের মতো, কখনো জীবনে আগুন ধরাই যায়। জীবনে কোনো তাই শান্তি নেই, একমাত্র বাংলা ছাড়া। ফটাফট খাইয়ে ফেলাই, ফুটো হাগু যে কোনো কেউ চলে আসতে পারে। আজকাল মনে হচ্ছে বোতল একটু কম কম দিচ্ছে, শালা 2 ঢোক গিলার আগেই শেষ হয়ে যাচ্ছে। এই কোম্পানিওয়ালারা যা ফাজিল হয়েছে না, তা বলার মতো নাই। এদিকে দাম বাড়াবে, না এদিকে বোতল ছোট করে দেবে। সামনে আবার কালী পুজো আসতেছে না, বেচা কেনা বিশাল হবে না, এর জন্য বোতলের সাইজ ছোট করে দিয়েছে। ভিতরে মনে হয় মাল মেটেরিয়াল কম দিচ্ছে। আগে শালা একটা বাংলা কিনলে 2 জনে খাইয়ে পারা যেত না, আর এখন মনে হচ্ছে একটা পুচকা ছুড়া খাইয়ে ফেলাবে। সেরকম একটা পাওয়ারও নাই। হাগুদা, ও হাগুদা, এই যে ফুটো আসে গেছে, ফেলাই দিই ফট করে। আয় ভাই ফুটো আয়। কি করো দুপুর বেলা ঘরের ভিতরে বসে? আর শরীরটা ভালো লাগতেছে না, মস করতেছে। বলতেছি তোমার সাথে একটা কথা আছে, বলিয়ে ফেলা না তো। কি হাগুদা, বাংলা মারিছে নাকি? গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, কি যে বলিস তুই? মিথ্যা কথা বলবা না। আরে বোতলে মনে একটু ছেলে বুঝছিস, একটু ঝাঁকে ঝুঁকে একটু জিবি লাগাইছি। তুমি না বেশি খাইয়ে খাইয়ে তোমার লিভার নষ্ট হয়ে যাবে কিন্তু। আরে না রে, ওই সেদিন খাওয়াটা একটুখানি ছেলে বোতলে, তা একটু ঝাঁকাই ঝুঁকাই চাটি চুটে খাচ্ছিলাম। সেসব কথা ছাড়, তুই কি কথা বলবি সে কথা বল। বলতেছি কি, এই ঝুমারে আমি ডিভোর্স দিতে চাই। তা দে না তো। তা কি বলতেছে শুনিস? কি বলতেছে? 17 লাখ দিতে হবে। তুমি হাসতিস? হাসবে না? এসির জন্য হাসতিস? এই শালা যখন তো লটারির টাকা পাইছি না, জীবনে মোটামুটি শান্তি নাই। যে দেখো সে টাকা চায়, যে দেখো সে টাকা চায়। ভাবতেছি এই টাকাগুলো বুঝছিস নদীতে ফেলে দেবো, নয়তো অনাথ আশ্রমে দিয়ে দেবো। তার কথাটা খারাপ ভালো নাই। এই দেখ, টাকা যদি না থাকতো না, ঝুমা তোরে ক্যাক করে লাথি মারি দিয়ে এমনি চলে যেত, বুঝতে পারিস? জানে যে মাল মেটেরিয়াল আছে, এর জন্য একটু চাপ চুপ দিয়ে চেষ্টা করে যে মোটামুটি বের করা যায় নাকি। এই শালা টাকাটা পাইছি, এই কথাটা মোটামুটি গ্রামের লোকজনটা বলতেই হবে কিসের জন্য। আমি বলিছে নাকি? ও কিডা বলিছে? এই তোর কালনাগিনী বলিছে। ও দুটো আছে কম নাকি? শোনো, আর একটা কথা আছে। বল, কি কথা? বলতেছে ঘর ছাড়িয়ে দিতে হবে, বুঝতে পারিস? ওই বুড়োর কাছ থেকে টাকাটা নিয়ে ঘর ছাড়িয়ে দিতে হবে, আমরা পুরোনো ঘরে ফেরত যাবো। তখন দেখি এই শালা ঝুমার বাচ্চা কোথায় থাকে। সত্যি বলছিস? এত কষ্ট করে বানালাম বাড়ি টাড়ি সব ছেড়ে দিবি? ছাড়বে না তাই কি, কপালে থাকতে পারে, পরে কিনে নেবো। এখন এই ঝুমারে ডিভোর্স দিতে হলে আগে বাড়ি ছাড়ার দরকার। এইখানে এত জায়গা তো, এত কায়দা কলম তো, এত ভালো ঘর ছাড়িও মালটা জাতীয় ছাড়বে না, আর ডিভোর্স দিতে যাবে না। আর ডিভোর্সের কথা বলতে একটা কথা মনে পড়েছে, আজকে রাত্রিতে আমি তোমার কাছে থাকবো। কেন ভাই? হ্যাঁ, আমি আমার বউরি ত্যায্য বউ করে দিছি। উরি বাবা, ত্যায্য পুত্র শুনিছি, কিন্তু ত্যায্য বউ তো শুনিনি। ও না শুনলে শোনো, আর আমার বউ আমার ত্যায্য স্বামী করে দিয়েছে। ও মানে একটু আগে ঝগড়াঝাটি হয়েছে নাকি? এই হয়েছে, একটু রাম কেলানো হয়েছে। তোরে দেশে না তুই দেখিস? তুমি যে হাগুদা কি বলো না, তোর বউ তো কুম্ফু কম জানে না, তো এর জন্য বললাম। আমি যা বললাম তো সেই কথায় তুমি আগে রাজি কিনা তাই বলো। আরে তোর সব কথায় রাজি। এটা কো বাংলা নিশাই বলতিস না তো? আরে না রে না, যাতে মাতাল হলে কি হবে? তাহলে ঠিক আছে, তাহলে এই ঘর মালিকের সাথে কথা বলে ঘর ফর ফেরত দিতে হবে, বুঝতে পারিস? পুরোনো ঘরে ফেরত যেতে হবে। আর এই মোটামুটি সব কিছু জিনিসপত্র উঠে উঠে নিয়ে যাবো, কি বলো? তুই যা বলিস বাপ তাই। আর ওখানে যাই আবার সেই মুড়ির ব্যবসা করবো আমরা। মুড়ির ব্যবসা, থালার ব্যবসা, সবকিছুর ব্যবসা, তাই তো? একদম। বাবা, ও বাবা। হ্যাঁ পাদু, আয় ভিতরে আয়। বলছি বাবা, তোমার সাথে একটু কাজ আছে। আজকে আমার সাথে সবার কাজ যে, আয় আয় আয়। বাবা, তোমার কাছে 2টো জিনিস চাই। কি জিনিস বাবা? সবই তো তোর। না না, ওই পাশের বাড়ি ওই দাদুর সব ভেড়ির মাছ মরে গেছে, বুঝতে পারিস? আমি একটু এক্সপেরিমেন্ট করতে চাই। তোমার সেই পুরোনো খাতাটা দাও না, যে ঠাকুর দাদা যা লিখে দিয়ে গেছিল এক্সপেরিমেন্ট করার জিনিস। ওরে বাবা, ওইসব ঝামেলার জিনিস তুই এসব করতে যাস না বাপ। কি করতে কি হবে কোনো গ্যারেন্টি নাই। তোমাদের দিতে বলেছি, তুমি দাও। পাশের ঘরে ওই ট্রাঙ্কের ভিতরে আছে, দেখ। আর 500 টাকা দাও, বাজারতে জিনিসপত্র কিনে একটা কেমিক্যাল বানাই ওই মরা মাছ জ্যান্ত করবো। ভাইপো, তোর মাথা ঠিক ঠিক আছে তো? আছে কাকা, আছে।
তুই মরা মাছ জ্যান্ত করতে পারবি? টাক মাথায় যদি চুল গজাতে পারি তা মরা মাছ জ্যান্ত করতে পারবো না? তা পারতেও পারিস, তোর মাথায় যা বুদ্ধি আছে। দাও বাবা, 500 টাকা দাও। দিচ্ছি বাবা, দাঁড়া। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। দেখ বাবা, সাবধানে কাজ করিস, তোর ঠাকুর দাদার খাতা কিন্তু, ওতে কিন্তু মন্ত্র ফন্ত্র অনেক কিছু আছে, মন্ত্র ফন্ত্র কিছু যেন শিখিস না। না না, আমি শুধু এক্সপেরিমেন্ট করবো। ঠিক আছে, যেরকম ভালো সেরকম খারাপ কিন্তু। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমার জন্য এই দাদুর এত টাকা লস হয়েছে, লস আমি কোনো মতে করতে দেবো না। কাল নাগিনী সাহায্য নিয়ে আসুক, ওর ভিতরে বিষ মিশানো, ওদের আজকে দেখাচ্ছি। লাল ব্যাটারি, লাল ব্যাটারি। ঠাকুরদা, আমার মনে হয় পাদু বড় হয়ে, বুঝছো, যেরকম সেরকম সায়েন্টিস্ট হবে না। তাহলে কিরকম হবে? এর যা কথাবার্তা ভাবতাল, পাদুর বুদ্ধি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি এক হয়ে যায়, মরা মানুষ জ্যান্ত করে দিতে পারে। তা পারে বই কি, আজকে পাদু কি করে দেখতে হবে তো। ও একটু আগে মাইকি বলে গেছে বিকেলবেলা মিটিং, কিন্তু যাবানি বেচারার কত টাকা মাছ মরে গেছে। গ্রামের লোকজন সব চান্দা তুলে দিলেই হবে না, আমরা একটু নয় বেশি বেশি দেবানি, আমাদের বাড়ির পাশে তো। তা ঠিক বলেছিস, লোকের উপকার করলে ভালো হয়। তার আগে দেখো পাদু আবার বাঁচাই দেয় নাকি মরা মাছ, বলাও যায় না। বলছি পাদুদা, হ্যাঁ তোর ব্যস্ত হয়ে ডাকে নিয়ে আসলে কোন কোন দোকানে যাবা? অনেক দোকানে যাতে হবে, অনেক কাজ আছে। বাবা পাদু, কোথায় যাচ্ছিস? তোমরা আর কথা বলো না আমার সঙ্গে। পাদুদা, এরকম কথা বলছো কেন তুমি? বিরিয়ানি খাওয়ার মতো গপা গপ খালি, এখন বলছো কথা বলো না। ও মনে হয় আমাদের উপর রাগ করেছে। তোমরা যে এরকম কাজ করবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। আমরা আবার কি করলাম? দিদি ঝুমার সাথে যে অঘটনটা ঘটেছে সেই ব্যাপারে জানিয়ে ফেলেনি তো পাদু? কি জানে রে বাবা, কিছু ভালো করতে যে খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। কি হয়েছে পাদু বাবা? পাদুদা কি হলো? কালকে তুই তো ভালো ছিলে, এখন এরকম বলছো? লাল ব্যাটারি একটু সাইডে যা। আমি কোনো সাইডে ফাইডে যাবো না, যা হবে আমার সামনে বলো। তুমি এরকম রাগ করে থাকলে আমার ভালো লাগে না। শোন, তাহলে কারোর কাছে বলবি না তো? না না, আমি তোমার সাথে কোনদিন আসিনি, আমি রাস্তা চিনি না, আমি বাজারে যাইনি। কি হয়েছে বাবা, খুলে বল তো, তুই এরকম করলে আমাদের ভালো লাগে না। হ্যাঁ বাবা পাদু, তুই খুলে বলো কি হয়েছে শোনা। সত্যি কথা বলবে? হ্যাঁ বাবা, আমরা এখন থেকে সব সত্যি কথাই বলি, মিথ্যে কথা বলি না। কি হয়েছে বাবা, কোনো ভুল হয়ে গেছে? তুমি আমার বাবার জন্য টিফিন বক্সে বিরিয়ানি ভরে দিয়েছো? হ্যাঁ দিয়েছি তো। দিদি সেটা তো নেয়নি, আমরা বাড়ির থেকে আসার সময় বাড়ি ছিল ঘরের ভিতরে। আমি ভরে রেখেছিলাম হাগুর জন্য, বললো ফুটো এসে নিয়ে যাবে, কিন্তু নেয়নি তো। পারলে, তোমরা পারলে। কি হয়েছে বাবা, তোমরা এরকম বড় একটা কাজ করতে পারলে? কি রে, হাগুদা ইমোশনাল হয়ে গেছে যে। কি হয়েছে বাবা, খুলে বল। হ্যাঁ বাবা বল তো কি হয়েছে। টিফিন বক্সে বিষ মিশিয়ে দিতে পারলে তোমরা? আমরা টিফিন বক্সে বিষ মিশিয়েছি, কি বলছিস? পাদু, তোমার কোথাও ভুল হচ্ছে। ফুটু কাকা আর এই আমার বাবা দুজনেই বিরিয়ানি খাচ্ছিল, আমি তখন গিয়ে দেখলাম এ তো কালকের বিরিয়ানি। আমি বললাম বাবা খাওয়া লাগবে না, শরীর খারাপ হবে। সেই বিরিয়ানি নিয়ে যেই আমি পুকুরে ফেলেছি, পুকুরে সব মাছ মারা গেছে সেই বিরিয়ানি খেয়ে। কি বলছো তুমি? এরকম করতে পারলে মা? তুমি আমার সাথে এরকম একটা ছলনা করতে পারলে? তোমায় ভালোবেসে তোমায় বিশ্বাস করেছিলাম, আজকে তুমি এরকম একটা ব্যবহার করতে পারলে? তুমি কি চাও আমার বাবা কাকাকে এই দুনিয়া থেকে সরিয়ে সব টাকা সম্পত্তি নিতে? আমি বাবাকে বলে সব সম্পত্তি তোমাদের করে দেবো, কিন্তু আমার কাকাকে বাবাকে কিছু করো না। আরে সত্যি বলছি বাবা, আমাদের টাকার প্রতি কোনো লোভ নেই, আমরা এখন ব্যবসা করে খাই। সত্যি আমরা কিচ্ছু করিনি। কিচ্ছু না করলে পারে তাহলে কি করে আসলো এই টিফিন গাড়িতে বিষ বলো? বাবা কোথাও ভুল হচ্ছে, আমরা এসব কিচ্ছু করিনি শোনা। থাক, অনেক বিশ্বাস করেছি তোমাদের উপরে, আর না। পালদা, কোথাও ভুল হচ্ছে না তো? কোথাও না, আমি নিজের চোখে দেখেছি। বলছি কি বাবা, ওই টিফিন গাড়ি তো অন্য কেউ বিষ মিশায়নি তো? ওই টিফিন গাড়ি তোমাদের ঘর থেকে কাকা নিয়ে আসছে, তো এর মাঝখানে কে মিশাবে বলো? কিছুই তো বুঝতে পারছি না বাবা, তুই একটু সময় দে বাবা, আমার একটু মানে সুযোগ দে বাবা, আমি দেখি কি হলো ব্যাপারটা। তোমাদের তো কত সুযোগ দিয়েছি, কত চেষ্টা করেছি যাতে তোমরা ভালো হয়ে যাও, কিন্তু হলে তোমরা ভালো বলো? সত্যি বলছি বাবা, ভুল বুঝিস না, আমরা কিচ্ছু করিনি। তাহলে আমি মিথ্যে কথা বলছি? যাও পিছনের বাড়ি গিয়ে দেখো কত টাকার মাছ নষ্ট হয়ে গেছে। এখন আমি দুঃখের যন্ত্রণায় কষ্টে আমি এক ভিখারির মতন হয়ে গেছি। ও পাদুদা, ওই পুকুরের মাছ তাহলে তোমার জন্য মরেছে? হ্যাঁ রে লাল ব্যাটারি, আমার জন্য। বাবা বুড়োটা কিরকম কান্না করছিল। চিন্তা করিস না রে লাল ব্যাটারি, আমি একটা না একটা উপায় বের করেই নেবো। সত্যি বলছি বাবা, আমরা এসব কিচ্ছু করিনি। তুই একটু সময় দে, আমায় খুঁজে বের করতে দে এই কাজটা কে করলো। দেখো যেটা ভালো বোঝে সেটা করো, বাবা কাউকে জানলে এই বাড়ি থেকে তোমাদের বের করে দিত। এখন আমি চাইছি যে তোমরা ভালো হয়ে যাও। বাবা সত্যি বলছি, আমরা ভালো হয়ে গেছি, আমরা এসব কিচ্ছু করিনি। তোর ভুল হচ্ছে কোথাও না কোথাও। তুমি বলো কি করে ভুল হবে? তোমাদের ঘর থেকে আমাদের ঘরে আনছে, এর মাঝখানে কে কি মিশালো বলো? বাবা একটা দিন সময় দে আমায়, দেখো যেটা ভালো বোঝো সেটা করো। তোমাদের কাছ থেকে এরকম আশা করিনি মা, সত্যি বলছি, একবার বিশ্বাস কর বাবা, একবার বিশ্বাস কর। পাদ্দা, একটুখানি বিশ্বাস করো। কান্না করে দিচ্ছে যে। কান্না তো আমারও আসছে লাল ব্যাটারি, কিন্তু কি করলি বাবা, তুই ভুল বুঝিস না বাবা, আগের মতন আমি আর নেই। একটাবার সুযোগ দে পাদু। ঠিক আছে, তোমরা দেখো কিছু করতে পারো কিনা, তোমরা খুঁজে বের করো দোষীকে। আমার মনে হচ্ছে তোমরা এই কাজটা করোনি, ভগবানের খেলা সব। দেখেছো দিদি, যত চাই ভালো হতে ততটা ঝামেলা আসে ঘাড়ে। আমার ব্রেনটা তো কিছু কাজ করছে না, কে কি করছে কি না করছে কিচ্ছু বুঝতে পারছি না। সব আগের পাপের ফল, আগে কম পাপ করেছি, সেই পাপের ফল একটা একটা করে আসছে।
ঠিক বলছো দিদি, সকালবেলা শেফালিদের বাড়িতে না গেলেই ভালো হতো। হ্যাঁ বুঝেছিস, বাড়ি থাকলে এই দুর্ঘটনাটা আর হতো না। ঠিক বলেছো দিদি, ভগবান রক্ষা করো। কি যে করি কিছুই ভাল লাগছে না, বউটার যন্ত্রণায় জীবনটা পুরো আলকাতরা হয়ে গেছে। একা যাই, দেখি একটু বনে জঙ্গলে বসে একটু মাথাটা ফ্রেশ করি। বলছি কি বাবা, এই রাস্তাটা কি কদমপুর যাবে? স্যার আপনি? তোমাকে চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ স্যার, আমি ফুটো স্যার। আমার কেস নিয়ে আপনি লড়েছিলেন না স্যার? ও তাই তো, চেনা চেনা মনে হচ্ছে। বলছি কি এই রাস্তা কি কদমপুর যাবে? হ্যাঁ স্যার, অবশ্যই যাবে স্যার। ও ঠিক আছে, ধন্যবাদ। বলছি স্যার, আপনার কাছে একটা প্রশ্ন ছিল। বলো বলো, তাড়াতাড়ি বলো, আমার শ্বশুর বাড়ি যেতে হবে। বলছি কি স্যার, আমার বউর সাথে আমার বিশাল ঝামেলা হচ্ছে। তো আমার বউ আমার ডিভোর্স দিতে চাচ্ছে, আমিও দিতে চাচ্ছি। তা বউতে আবার টাকা পয়সা বায়না করেছে নাকি? খালি বায়না স্যার, ওই 17 লাখ টাকা ডিমান্ড করেছে। উরি বাবা, বলো কি? বলছি কি স্যার, ওই কিস্তিতে ডিভোর্স হয় স্যার? কিস্তিতে ডিভোর্স মানে? এই প্রত্যেক মাসে মাসে আমি টাকা দেবো, সেইভাবে হয় না কি যে বলো তুমি? স্যার, কিস্তিতে যদি টিভি কেনা যায়, মোবাইল কেনা যায়, ফ্রিজ কেনা যায়, এসি কেনা যায়, সবকিছু কেনা যায়, গাড়ি কেনা যায়, তা স্যার এই ডিভোর্স কেন হবে না স্যার? কথাটা ভাবার বিষয়, তোমার বউর সাথে একটু আলোচনা করে দেখো। ও পোড়ামুখো বউ তো রাজি না। তাহলে আর আমি কি করে কি বলবো বলো? স্যার আপনি চাইলে একটু পারেন স্যার, একটু চেষ্টা করে দেখেন। ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি। হ্যাঁ, তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলছি। বলছি কি স্যার, হ্যাঁ আপনার যেসব অ্যাসিস্ট্যান্ট আছে না, তাদের সাথে একটু কথা বলে দেখবেন যে কিস্তিতে ডিভোর্স দেওয়া যায় নাকি। ঠিক আছে ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি। হ্যাঁ ঠিক আছে স্যার। কত সুন্দর একটা গাড়ি কিনেছি রে বাবা, গাড়ি দেখলেই তো হবে না, মাসে বেতনও আছে সেরকম। যা হোক তা হোক, মোটামুটি কিস্তিতে বউর ডিভোর্স দেওয়া যায় নাকি সেটা দেখতেই হবে আমার। জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না। যাই দেখি কোনো গাছতলায় বসে একটু প্রাণায়াম করি, একটু মানে কি যেন বলে, ওরে কি যেন বলে ভুলিয়ে গেলাম। উড়ি উড়ি শালাই টেনশন ফ্রি হয়, তাহলে কি যেন বলে, চোখ বন্ধ করে হু হু করে, ওরে কি যেন বলে, এক ধর গুড়া ভরে গেলাম নামটাম। যাই দেখি সামনের দিকে যাই। মনে পড়িছে মেডিটেশন, যাই একটু মেডিটেশন করি। বন্ধুরা দেরি কিসের, পাদু কার্টুন চ্যানেলে যাও আর আমাদের ভিডিও দেখো, ধুম ধাড়াক্কা ভিডিও। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ক্লিক করো আর পটাপট ভিডিও দেখো। ভাই তুই কখন এলি? এই তো তোর সাথে সাথে এলাম। তা বলিস বন্ধুদেরকে? বললাম তো, এখন দেখবে কিনা তোর কে জানে। ওরে আমার বাবা আর তোর বাবা দুইজনে মিলে পায়খানা পরিষ্কার করে কয় টাকা পাইছে, সেই টাকা দিয়ে শাওরির জন্য খাসির মাংস কিনে নিয়ে গেছে, সেটা কি তুই জানিস? হ মা, বলো কি? তাড়াতাড়ি যা ভিডিও দেখ, আমি এক্ষুনি যাচ্ছি। তো দেরি কিসের বন্ধুরা, তাড়াতাড়ি যান আর ভিডিও দেখুন।